আসসালামু আলাইকুম। ছাগল পালন করে আপনি তখনই বেশি টাকা লাভ করতে পারবেন যখন আপনি মার্কেটিংটা বুঝবেন। সঠিক টাইমে সঠিক মূল্যে যদি আপনি আপনার ছাগলটা বিক্রি করতে না পারেন, আপনার ছাগল যতই সুস্থ সবল হোক না কেন কিংবা আপনার যতই ভালো স্বাস্থ্যের অধিকারী হোক না কেন, আপনি এখানে লাভ করাটা আপনার কাছে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আরেকটা কমন সমস্যা আমাদের সবারই হয়, সেটা হচ্ছে যে আপনার কোরবানির আগে ছাগল খাবার খায় না। যেমন একটা ছাগলকে আমি সারা বছর খাইয়ে আপনার মোটাসোটা করছি। আগে যে আমি অনেক টাকা খরচ করে ছাগলকে মোটাসোটা করছি, এখন ওই ছাগলের স্বাস্থ্যটা এখন শুকিয়ে যাচ্ছে। এখন আমার পুরোটাই লস। এরকমটা কেন হয় এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা খামার থেকে ছাগলকে অনেকভাবে বিক্রি করি। ছাগল নিয়ে ব্যবসা করে এরকম মানুষকে খামারের মধ্যে ডেকে এনে আমরা বিক্রি করি। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। তৃতীয় নম্বর সেটা হচ্ছে আমরা এটাকে খেটে কিংবা আপনার কাটিং পারপাসে বিক্রি করি নিজেরাই। কাটিং পারপাসের কথাটা আমি বলবো না, কারণ এটা হচ্ছে জামেলার কাজ। আপনারা অনেকে এটা করেন না। অনেক বলতে একেবারে বেশিরভাগই মানুষই এসব কাজ করে না আর কি। দুইভাবে বেশিরভাগই বিক্রি করে, ব্যাপারীকে বিক্রি করে আর হচ্ছে আপনার হাটে গিয়ে বিক্রি করে। ছাগল বিক্রি করে ঠকে হচ্ছে আপনার দুইটা কারণে। প্রথমত হচ্ছে আপনার আলসেমির কারণে, দ্বিতীয়ত হচ্ছে আপনার লোভের কারণে। যেমন আপনি জানেন আপনার ছাগলটা হাটে গিয়ে বিক্রি করলে মিনিমাম আপনি 2000 টাকা এক্সট্রা পাবেন। এটা জানার পরেও আপনি 2000 টাকা কম দিয়ে ছাগলটা এখানে বিক্রি করে দিচ্ছেন। একটা ছাগল থেকে যদি আপনার 2000 টাকা কম পান, আপনি যদি 10টা ছাগল বিক্রি করেন দেখবেন যে আপনার 20,000 টাকা আপনি কম পাচ্ছেন। আর দ্বিতীয় নম্বর যেটা লোভ, সেটা হচ্ছে আমরা অনেক সময় বাজারে গিয়ে ছাগল সঠিক দাম পাওয়ার পরও আমরা এগুলোকে বিক্রি করি না অতিরিক্ত লোভের আশায়। যেমন আমি জানি আমার ছাগলটা হচ্ছে আপনার 15,000 টাকা সেল হবে, আজকের বাজার একটু গরম, সেজন্য আমরা আপনার ওই 15,000 টাকা দিয়ে ছাগলটা বিক্রি না করে এক্সট্রা আরো 2,000 টাকা পাওয়ার আশায় বসে থাকি। তখন দেখা যায় কি আপনার বাজারে ছাগলটা আমরা বিক্রি করতে পারি না। আমাদের আসা যাওয়া খরচটা হচ্ছে একেবারে গায়ের উপর বললে চলে। এখন আপনি সাধারণ কোনো বাজারে যদি ছাগল বিক্রি করতে না পারেন, আপনার যাওয়া আসা খরচটা আপনার গায়ের উপর উঠবে। আর যদি আপনি একটা রেডি করছেন ছাগল কোরবানিকে উদ্দেশ্য করে, সেটা যদি আপনি কোরবানির বাজারের মধ্যে বিক্রি করতে না পারেন, কোরবানির পরে গিয়ে বিক্রি করতে চাইলে মিনিমাম আপনার ছাগলটা 2 থেকে 3,000 টাকা কম দিয়ে বিক্রি করতে হবে। এমনকি আপনার 5,000 টাকা পর্যন্ত কম দিয়ে ছাগলটা বিক্রি করতে হবে। এটার সাজেশন হচ্ছে কোরবানির 5 থেকে 6 দিন আগে আপনারা একেবারে কমপ্লিট করে ছাগলগুলো বিক্রি করে দিবেন, যেগুলো আপনি কোরবানির উদ্দেশ্যে রেডি করছেন। সবগুলো ছাগল যদি আপনি 4-5 দিন আগে বিক্রি করেন, হয়তো আপনার 4-5 হাজার টাকা এদিক ওদিক হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা ছাগলকে বেশি দামে বিক্রি করার জন্য একেবারে শেষ বাজার পর্যন্ত বসে থাকি, কিন্তু কোরবানির বাজারের একটা নিয়ম, গরু বেচা কিনা হয় আপনার শেষের দিকে, ছাগল বেচা কিনা হয় আপনার ফার্স্ট দিকে। এটা কেন হয় জানেন? ছাগল যারা কিনে তারা হচ্ছে বেশিরভাগই মেয়ের শাশুড় বাড়িতে দেওয়ার জন্য ছাগল কিনে থাকে কোরবানিতে। ওরা সবসময় ট্রাই করে আপনার প্রথম দিকে ছাগলগুলো কিনে ওদের বাড়িতে পৌঁছে দেওয়ার। আর সেকেন্ড কথা হচ্ছে আপনার যারা ছাগল কোরবানি দিবে ওরা হচ্ছে আপনার একজনই একটা ছাগল কোরবানি দেয়, সেজন্য তাদের অত বেশি হিসাব নিকাশ করতে হয় না, ওরা দ্রুত ছাগলগুলো কিনে নিয়ে আসে। আর যারা গরু কোরবানি দেয় ওরা হচ্ছে আপনার 7 জন 5 জন 6 জন এরকম মিলে গরু কোরবানি দেয়। ওদের আপনার ওই টাকা উঠাতে হয়, তারপর হচ্ছে সবার গরুটা পছন্দ হয়েছে কিনা ওটা দেখতে হয়। এমনও হতে পারে মনে করেন 6 জন মিলে একটা কোরবানি দিবে গরু, ওদের মধ্যে আপনার 3 জনের গরু পছন্দ হয়েছে আর 3 জনের গরু পছন্দ হয় নাই। এমন করতে করতে হয় কি আপনার গরু কেনাকাটা হয় আপনার প্রায় শেষের দিকে। আর যারা আপনার ওই বড় লোক মানুষ আছে ওরা হচ্ছে আপনার একটা গরু একজনে দেয়, ওদের হিসাব আলাদা। বাংলাদেশের মধ্যে বেশিরভাগই মানুষ হচ্ছে আপনার 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন এরকম করে করে এক একটা গরু কোরবানি দেয়। এমনও অনেক ব্যাপারে দেখছি আমি ছাগল পাঁচটে, ওরা হচ্ছে আপনার ওই মোটা দাগে কিনে শেষের দিকে আপনার ছাগলগুলো বিক্রি করতে পারে না। যেখানে শেষের দিকে আপনার ওই ব্যাপারীরা পর্যন্ত ঠকে যায়, সেখানে আপনি কিভাবে একজন খামারে হয়ে বেশি টাকা লাভের আশায় ছাগলগুলো রেখে দেন সেটা আমার মাথায় ঢুকে না। আরেকটা কমন সমস্যা, হাটের মধ্যে নিয়ে গেলে ছাগল খাবার খায় না। এটার অনেকগুলো কারণ হতে পারে। কারণ হচ্ছে আপনার অদ্ভুত একটা জায়গার মধ্যে গেলে ছাগলগুলো একটু খাবার খেতে চায় না, তারপরে হচ্ছে আপনার ওই আবহাওয়া পরিবর্তন হয়, কিছু জায়গায় যদি দূরে হয় আপনার যদি হাইটে হাইটে নিয়ে যান অনেক সময় সমস্যা হয় আর কি। আর যেটা কমন সমস্যা সেটা হচ্ছে আমরা ধারাবাহিকতা ভাবে ছাগলকে খাবার দিই যতটুকু ওই ছাগলটা খাই, কিন্তু যখন আমরা আপনার ওই ছাগলকে বাজারে নিয়ে যাই আমরা অতিরিক্ত খাইয়ে ফেলি, তখন পেট ফাঁপা কিংবা হজমের সমস্যা, পাতলা পায়খানা এগুলো হওয়ার ফলে আপনার ওই ছাগল খুব একটা খাবার খেতে চায় না। আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।